হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা যে জামাই ষষ্ঠী উপলক্ষে করা হয়েছে সেটা তো বুঝতেই পারছেন। আর আজকে শুধু জামাই ষষ্ঠী না, আজকে আমরা পৌ ষষ্ঠী উদযাপন করতে চলে এসেছি ভূতের রাজা দিলবরে যাদবপুর আউটলেটে। জামাই ষষ্ঠীর সাথে সাথে এনারা বৌমা ষষ্ঠীও উদযাপন করছেন, তাই এখানে আজ চলে আসা। বৌমা ষষ্ঠী আমি প্রতি বছরই উদযাপন করি, জামাই ষষ্ঠী তো উদযাপন করাই হয়, আপনারা তো জানেনই জামাই ষষ্ঠী একটা চিরাচরিত প্রথা। কিন্তু জামাই ষষ্ঠীর সাথে সাথে যদি বউকেও একটুখানি আনন্দ দেওয়া যায়, বউকে একদিনের জন্য একটুখানি ভালো রাখা যায়, তাহলে দোষ কী? চলুন আমরা ভেতরে যাই। আজকে আমাদের বৌমা ষষ্ঠী উদযাপন হবে ভূতের রাজা দিলবরে যাদবপুর আউটলেটের দোতলায় বা ফার্স্ট ফ্লোরে। শুধুমাত্র জামাইদেরই কেন প্রতি বছর এই দিনে খাওয়ানো হবে? আজকাল পুরুষেরাও তাদের স্ত্রীদের যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই দিনটাকে বেছে নিয়েছেন। অনেক শাশুড়িরাও বৌমাদের নিয়ে এই দিনটা উদযাপন করছেন দেখলাম। এটা দেখে খুব ভালো লাগলো। এনাদের এই অভিনব প্রয়াসের কারণেই আজ এখানে আসা। আর দেখুন আমাদের টেবিলটা কি সুন্দর করে সাজানো হচ্ছে। আর পুপাই এইসব বিষয়ে খুব উৎসাহী থাকে, বিশেষত ওর মাকে ঘিরে কোনো উৎসব বা উদযাপন ওর সবসময় খুব প্রিয়, তাই ওরই উৎসাহে মূলত এখানে আসা। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভূতের রাজা দিলবরে খেয়েছেন। এনাদের নিচের ফ্লোরটা অ্যাকচুয়াল ভুতুরে ফিলিংটা আসে, আর ওপরের তলার পরিবেশটা করা হয়েছে বেশ একটা রাজকীয় ধাঁচে, বেশ একটা রাজবাড়ি ফিলিং আসে। আর জামাই ষষ্ঠী তো এবার উইকডেতে পড়েছে, আর উইকডে তো সবাই কাজকর্ম ছেড়ে সেলিব্রেট করতে পারেননি, তাই উইকেন্ডে অনেকেই সেলিব্রেট করবেন বলে বসে আছে, তাই উইকেন্ডে চলে আসতে পারেন এখানে। বৌমা ষষ্ঠীর রিচুয়ালস এনারা শুরু করে দিয়েছেন। নানা রকম ফল দিয়ে থালা সাজিয়েছেন, ফুলের মালা এনেছেন, পঞ্চপ্রদীপ জ্বালিয়েছেন। আর বৌমা ষষ্ঠীর একটা মিষ্টি এনাদের কাছ থেকে আমরা কিনেছি আলাদা করে, এটা নিয়ে আমি পরে বলছি। সাধারণত শাশুড়ি মারাই জামাইদের জন্য এরকম নানা রকম রিচুয়ালস করে থাকেন, জামাই বরণ করেন, কিন্তু মিস্টার হাজব্যান্ডের কাছ থেকে এরকম রিচুয়ালস পেতে বেশ ভালোই লাগলো। আপনারা যদি মনে করেন বৌমা ষষ্ঠী পালন করবেন বা জামাই ষষ্ঠী উদযাপন করবেন, তাহলে চলেই আসতে পারেন এখানে। বিভিন্ন রকম করে সাজিয়ে গুছিয়ে এনারা কিন্তু আপনাদের বরণ করার ব্যবস্থা করে দেবেন, এবং এর জন্য আলাদা করে কিন্তু কোনো কিছু পে করতে হয় না। আপনারা জামাই ষষ্ঠী বা বৌমা ষষ্ঠীর যে কোনো থালি নিলেই এই অফারটি পেয়েই যাবেন, মানে এই ধরনের ব্যবস্থা ওনারা করে দেবেন আপনাদের জন্য। কর্তামশাই তো খাইয়ে দিলেন পায়েস, এবার কর্তামশাইকে একটুখানি পায়েস খাইয়ে দিয়ে জামাই ষষ্ঠীটা তাহলে একবারে পালন করে নিই। এই ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহ্যকে ধরে রাখার সুন্দর প্রচেষ্টা এনারা করেন। শুধু জামাই ষষ্ঠী নয়, আইবুড়ো ভাত, জন্মদিন, বিবাহবার্ষিকী, যে কোনো শুভ অনুষ্ঠানেরই এখানে উদযাপন করা যায় এভাবে। সেক্ষেত্রে ওনাদের একটু আগে থেকে ফোন করে বলে দিতে হয়। এবার আমরা যাচ্ছি থালি। নানা রকমের থালি রয়েছে এখানে, গুপির থালি, বাঘার থালি, হীরক রাজার থালি, এরকম নানা রকমের থালি রয়েছে। এইগুলো ছাড়াও যে জামাই ষষ্ঠীর যে বিশেষ বিশেষ থালি রয়েছে, সেগুলো ছাড়াও এই ধরনের থালি আপনারা নিতে পারেন। এইগুলো দেখুন বৌমা ষষ্ঠীর থালি আর জামাই ষষ্ঠীর মিষ্টি মুখ, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এছাড়া রয়েছে জামাই রাজা থালি আর রয়েছে মেয়ে জামাই থালি। আমরা নিয়েছিলাম মেয়ে জামাই থালি। মেয়ে জামাই থালিতে একটা নিলে দুজনে শেয়ার করে খাওয়া যায়। আমরা তিনজনে ছিলাম, তাই একটা মেয়ে জামাই থালি অর্ডার করলাম আর একটা গুপির থালি অর্ডার করলাম। এটাকে নিয়ে আমরা তিনজনে শেয়ার করে খাওয়া দাওয়া করবো আজকে। অ্যাম্বিয়েন্সটা দেখুন, একদম রাজকীয় একটা ফিল আসছে, তাই না? সাদা আর গোল্ডেনের ওপর সম্পূর্ণ কারুকার্য করা হয়েছে, বেশ একটা রাজমহল টাইপ ফিলিং আসে এনাদের ফার্স্ট ফ্লোরে বসলে। খাবার দাবার আসার আগে আপনাদের পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, আর খাবার এলে আপনাদের অনেস্ট রিভিউ দেবো। আপনারা জানেন আমি অনেস্ট রিভিউ দিই, কারণ আমি পেড প্রমোশন করি না। দেখুন এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, এটা আম পান্না। আম পান্নাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, এটা রেডিমেড আম পান্নাটাকে দিয়ে করা হয়েছে, সুতরাং নতুনত্বের কিছু নেই, মোটামুটি ঠিকঠাকই লেগেছে এটা আমার। এসে গেছে আমার বৌমা ষষ্ঠীর স্পেশাল মেয়ে জামাই থালি। এটা আমরা তিনজনে মিলে ভাগ করে খাবো। তার সঙ্গে পুপাই নিয়েছে গুপির থালি, সেটার প্রিলিমটা এসে গেছে, আর বাকিগুলো আসছে আস্তে আস্তে। ততক্ষণ আপনাদের এটা দেখাই। ভাত আছে, পোলাও আছে। আচ্ছা, ভাত হচ্ছে বাসমতি চালের ভাত, বাসন্তী পোলাও, 5 রকম ভাজা দিয়েছেন এনারা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তার আগে দেখুন আলুর দম দেখতে পাচ্ছেন, 2 পিস আলুর দম, ভাজা মশলার আলুর দম। আচ্ছা, এর সাথে দিয়েছেন মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদিও আমি মাছের মাথাটা সেরকমভাবে খুঁজে পাইনি, তবে মাছের মাথার একটা গন্ধ ছিল। আছে ধোকার ডালনা, 2 পিস ধোকার ডালনা ছিল, এবং আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হচ্ছে গন্ধরাজ চিংড়ি, এটাও 2 পিস ছিল। এরপরে আসছে ইলিশ মাছ, ইলিশ মাছটাও 2 পিস ছিল। লেখা ছিল পদ্মাপাড়ের ইলিশ ভাপা, তবে পদ্মা না গঙ্গার সেটা বলতে পারবো না, তবে ইলিশটা 2 পিস এনারা দিচ্ছেন। মাটন দিয়েছেন 2 পিস, সেটাও লেখা ছিল মাটন থাকবে 2 পিস।
এছাড়া প্ল্যাটারের মধ্যে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এরপরে আসছি খেজুর আমসত্ত্বের চাটনি, আর তারপরে আসছিল দই। দইটা এনাদের নিজস্ব হিন্দুস্তান সুইটসও এনাদের হিন্দুস্তান সুইটসেরই দই, এবং রসগোল্লা, বাঙালির প্রিয় খাদ্য রসগোল্লা, প্রিয় মিষ্টি। এবার দেখতে পাচ্ছেন ভেটকির পাতুরি। পুরো প্ল্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি একবার। আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা আমি তখন দেখাইনি, সেটা দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে গুপির থালি, এটা পুপাই নিয়েছিল। এটার মধ্যে চিকেন ছিল, ও মাটন খায় না, সেই জন্য চিকেনটা নিয়েছিল। ঝুরঝুরে আলু ভাজাটা খুব ভালোবাসে, ও দেখে এটা চয়েস করে নিয়েছিল। আর শুক্তোটাও ও খুব ভালোবাসে। শুক্তোটা আমিও টেস্ট করেছি, শুক্তোটা কেমন ছিল আমি আপনাদের জানাবো অবশ্যই। আগে আমি পিস কচুরিটা ট্রাই করছি। পিস কচুরিটা মোটামুটি ভালোই ছিল, পিস ভরপুর ছিল, মানে মটরশুঁটি ভরপুরই ছিল, বেশ ভালোই ছিল। ভাজাটাও ঠিকঠাক হয়েছিল মোটামুটি। এবার একটু ভাজা মশলা আলুর দমটা টেস্ট করে নিই। আলুর দমটা ভালোই ছিল, আলুটা ভালোই সেদ্ধ হয়েছিল, আর একটা জিরে ভাজার গন্ধটা পাচ্ছিলাম। ঠিকঠাক মোটামুটি যেমন আলুর দম হয় নর্মাল, সেরকমই লেগেছে। শুক্তোটা কেমন লাগছে? কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কচুর শাক খেতে ভীষণ ভালোবাসি, এই কচুর শাক পেয়ে আমি খুব খুশি হয়েছি। আর এখানে এলেই আমি কচুর শাকটা পাই, জেনারেলি থালিতে এনাদের কচুর শাকটা থাকেই। কচুর শাকটা বেশ ভালোই হয় খেতে, আমার তো খুবই ভালো লাগে কচুর শাক খেতে। আমি বাড়িতেও রান্না করে খাই কচুর শাক, আর এখানে এসে কচুর শাক খেয়ে আমার বেশ ভালোই লেগেছে। এবার পুপাইয়ের শুক্তো থেকে একটু একটু করে টেস্ট করে নিচ্ছি। প্রথমে ডাঁটা খেয়ে নিচ্ছি, এরপর একটু কাঁচকলা, একটু করলা, সবকটাই একটু একটু করে খেয়ে টেস্ট করে দেখলাম সবকটাই মোটামুটি সুসিদ্ধ হয়েছে, আর বেশ ভালোই লাগে, বেশ ভালো থাকে এনাদের শুক্তোটা। পুপাই খাচ্ছে ভেটকির পাতুরি। ভেটকির পাতুরি এটা আমাদের থালিতে ছিল, মেয়ে জামাই থালিতে ছিল, কিন্তু ও যেহেতু ভেটকি মাছের পাতুরি খেতেই ভালোবাসে, সেই জন্য ভেটকি মাছটা ওর জন্যই দিলাম। আর আমি একটু ট্রাই করে দেখেছি, ভেটকি মাছটা অরিজিনাল ভেটকি ছিল। আর পুপাইও ভেটকি মাছটা খেয়ে বললো ওর নাকি বেশ ভালোই লেগেছে। এরপর আমি টেস্ট করে নিচ্ছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদিও মাছের মাথাটা আমি পেলাম না, কিন্তু মাছের মাথার একটা গন্ধ ছিল, মানে ইলিশ মাছের মাথার তো একটা গন্ধ থাকেই, বেশ গন্ধ ছিল। আর ডালটাও দেখছেন বেশ ঘন কিন্তু, আর বেশ স্বাদ ছিল। আর গরম মশলা দেওয়া ছিল, স্বাদ তো আসবেই, একটা স্বাদ ভালোই লাগছিল। ঘিও দেওয়া ছিল। পটল ভাজা খেয়ে নিলাম। এবার খাচ্ছি ধোকার ডালনার একটা ধোকা। ধোকা আমি খাই না, ধোকা দিও না, কিন্তু ধোকাটা বেশ ভালোই খেতে ছিল। এবার এলো সেই সময় যখন অরিজিনাল ভূতের রাজা দিলবরের অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেল। আর পাশ থেকে অ্যাম্বিয়েন্স তৈরি করছে পুপাই, ও লাইটের এফেক্ট দিচ্ছে, আর আলো আঁধারির একটা এফেক্ট তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি এখন এখানে লোডশেডিং হয়ে গেছে, আর আমি এই লোডশেডিংয়ে চিংড়ি মাছ খাচ্ছি। পুরো মনে হচ্ছে না মেছো ভূত। মেয়ে জামাই থালিতে গন্ধরাজ চিংড়ি 2 পিস থাকে, আর চিংড়িটাও বেশ সফটই ছিল, ফ্রেশ ছিল। ইলিশ মাছ খেয়ে নিলাম 1 পিস, জানি না পদ্মার ইলিশ কিনা, তবে ছিল মোটামুটি, মানে পদ্মার ইলিশ বলে আমার ঠিক মনে হলো না। মানে পদ্মার ইলিশের টেস্টটা তো একটু একটু অন্যরকমই হয়, বা গঙ্গার ইলিশের টেস্টটা অন্যরকম ছিল মোটামুটি। বাসন্তী পোলাওটা ট্রাই করলাম, তবে বাসন্তী পোলাওটা গোবিন্দভোগ চালে করলে বেশি ভালো লাগে। এরপরে এসেছে ইলিশ মাছের ডিম। এটা আমার সবচেয়ে প্রিয়, ভীষণ প্রিয় ইলিশ মাছের ডিম, আমি একদম ছাড়তে পারি না। ইলিশ মাছের ডিম তো অসাধারণই হয়, কি আর বলবো নতুন করে। পাঁঠার মাংস ট্রাই করলাম, পাঁঠার মাংসটা বেশ নরমই ছিল, তবে 1 প্লেটে 2 পিস ছিল। আমার মনে হয় পিসগুলো আর একটু বড়ো দিলে ওনারা ভালো করতেন, কারণ দামটা নিয়েছেন 2090 টাকা 1 প্লেটের মেয়ে জামাই থালি। সে থালিতে যদি একটু বড় পিস দেওয়া যায় আমার মনে হয় ওনাদের একটু ভালো হয়। আর পাঁপড় ভাজা নিয়ে নতুন করে কি বলবো। আর রসগোল্লা তো ওনাদের নিজস্ব দোকানের রসগোল্লা, আর হিন্দুস্তান সুইটসের রসগোল্লা ভালোই হয়, সুতরাং ভালোই ছিল রসগোল্লাটা। আর ছিল খেজুরের চাটনি। যদিও আমি খেজুরের চাটনি খাই না, একদম পছন্দ করি না, তাও খেলাম, মোটামুটি ভালোই লেগেছে আমার। ছিল মিষ্টি দই, মিষ্টি দইটা ভালোই ছিল, হিন্দুস্তান সুইটসের মিষ্টি দই তো ভালোই হয়। তবে বৌমা ষষ্ঠী লেখা যে এই মিষ্টিটা 95 টাকা নিয়েছেন, এটা ওভার প্রাইসড আমার মনে হয়েছে। 95 টাকা একটা মিষ্টির জন্য একটু বেশি। লাস্টে ছিল পান, আর পানের পরে কি আসে, অবশ্যই ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজটা লাইক করতে ভুলবেন না, ফলো করতে ভুলবেন না। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটা আমার, তাহলে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আসে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এনাদের কি কি অফার চলছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন, ডিটেলসে সব দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।